নবীরা যদি হেদায়েতের মালিক হতেন, ইব্রাহিম সাল্লাম তার বাবাকে মূর্তি পূজা থেকেই ফেরায় আল্লাহর হেদায়েতের পথে নিয়ে আসতে পারতেন? পেরেছেন? পারেন নাই। একটু মনটা কি, মস্তিষ্ককে ক্লিয়ার করে আল্লাহ কোরআন শোনেন, আশা করা যায় আল্লাহ রহমত নাজিল হবে ইনশাআল্লাহ। এটা কোরআনের মাহফিল, এটা বরকতের মাহফিল। আসমানের নিচেই জমিনের উপরে শ্রেষ্ঠ কিতাব, মর্যাদা হচ্ছে আল্লাহর কোরআন। আপনারা যারা কোরআন নিয়ে আন্দোলন করেন, আপনারা নিজেকে সৌভাগ্যবান মনে করবেন যে এই পথে কবুল করেছেন কে। যদিও বাধা আসে, যদিও নির্যাতন আসে, বুঝবেন আপনি ইসলামের পথে দাঁড়িয়ে আছেন, আপনি মনে করবেন জান্নাতের পথে দাঁড়িয়ে আছেন, ঠিক কিনা? আপনি নিজেকে সৌভাগ্যবান মনে করবেন যে না, সাহাবীদের আদর্শ, নবী আম্বিয়া সাল্লামদের আদর্শ কিছুটা হলো আমাদের ভিতরে আছে। কারণ আমাদের যে মামলা দেয়, হামলা দেয়, গালিগালাজ করে, আমরা তো চোর না, আমরা তো ডাকাত না, আমরা তো বদমাইশ না, আমরা কারো সম্পদ জোর করে দখল করি না। আমাদের অপরাধ হচ্ছে কোরআনের দল করা। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের অপরাধ হচ্ছে কোরআনের কথা বলা, কোরআনের দল করে। এই জন্য বাতিল আমাদেরকে কষ্ট দেয়, এটা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করবেন, এর জন্য কষ্ট নেবেন না। কারণ হেদায়েত যদি অন্তরে আল্লাহ না দেয়, কোরআনের পথে যদি থাকার তৌফিক আল্লাহ না দেয়, আপনি আমি থাকতে পারবো না। এই জন্য আল্লাহ বললেন ইন্না আলাইনা লাল হুদা, নিশ্চয় হেদায়েত দেওয়ার দায়িত্ব আমার উপরে। নবীজি আপনি হেদায়েত দিতে পারবেন না, আপনি মানুষকে হেদায়েত করতে পারবেন না। এই জন্য আপনি ওয়াজ করেন, নসিহত করেন, আপনি পিটায় আজর করেন, লাঠি চার্জ করে আপনি মানুষকে হেদায়েত দিবেন না। আপনি ওয়াজ করেন, সুন্দর সুন্দর কথা বলে মানুষকে বোঝান, যুক্তি দিয়ে দিয়ে বোঝান। যার কলিজায় আমার রহমত নাজিল হবে, সেই কোরআনের দল করতে পারবে। এই জন্য আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখাও, হেদায়েত দাও কোরআনের পথে, সরল পথে, সোজা পথে, জান্নাতের পথে। আল্লাহু আকবার। এই কোরআনের পথে থাকতে চান কে কে? দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আমিন। হে আল্লাহ তুমি আমাদেরকে সোজা রাস্তা চালাও, বলেন আমিন। যত কষ্ট দিবা দুনিয়ায় দাও, যত কষ্ট দিবা দুনিয়ায় দিয়ে দাও, কবরে কষ্ট দিও না, আখিরাতে কষ্ট দিও না। আল্লাহ কবরের কষ্ট আমরা সইতে পারবো না, আখিরাতের আযাব আমরা সইতে পারবো না। যত জুলুম, যত নির্যাতন, যত পরীক্ষা, যত কষ্ট দুনিয়ায় দিয়ে দাও,